আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সাল্লাতুল্লাহি আম্মা বা'দ। সম্মানিত সাথী বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব 14তম রমজানের ফজিলত সম্পর্কে। আজ থেকে 1400 বছর আগে মানবতার মুক্তির দূত, আখির জামানার পয়গম্বর, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, শাফিউল মুজনিমিন, দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফজিলত সম্পর্কে কি বলেছেন সেগুলো হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত শাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, এর ভিতরে একটি দরজা রয়েছে, তার নাম হলো রাইহান। এই রাইহান দরজা দ্বারা রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রমজানের 14তম দিনের ফজিলত হলো রোজাদারের জন্য হাশরের ময়দানে হিসাব নিকাশ সহজ করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি রোজা রাখার তৌফিক দান করুক, বেশি বেশি জিকির আজকার পাঠ করার তৌফিক দান করুক। আমিন। ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।